জননন্দিত এবং বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ সুকান্ত শেখর বৌদ্ধ দাদাকে আমাদের আজকে বাসন্তী পুজো উপলক্ষে কিছু বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আজকে আমি ভাগ্যবান, প্রত্যন্ত অঞ্চল হাসদার কুচিয়ার পাড় বাসন্তী পূজা, এই মায়ের মন্দিরে আজকে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করছেন। আমিও মুগ্ধ, আমিও গান শুনেছি। উজিরপুরের মধ্যে হারতাকে সাংস্কৃতিক অঙ্গনের প্রথম আমি মনে করি, এখানে সাংস্কৃতিক চর্চা হয় সবচেয়ে বেশি। এটা বিগত দিনে আমরা প্রমাণ পেয়েছি। উপজেলা চেয়ারম্যান উনি উপস্থিত হয়েছিলেন। শেখ হাসিনার চ্যালেঞ্জ আপনারা জানেন, জনগণ যাকে বেছে নেবেন তিনি এই হবেন সংসদ নেতা, তিনি এই হবেন উপজেলা চেয়ারম্যান। তার এই দূরদর্শী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আমি আগামী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আর আমি আপনাদের পাশে চাই। আমি আপনাদের কাছে চিরঋণী, কৃতজ্ঞ। আমি বৈরী প্রতিকূল অবস্থায় আপনারা জানেন আমি নির্বাচন করেছিলাম 2009-এর 22শে ফেব্রুয়ারি। সেদিন আপনারা আমাকে যে ভালোবাসা, আমাকে যে সমর্থন দিয়েছেন, আমি সেই দিনের কথা আজও ভুলতে পারি না। আমি প্রকাশ করতে পারিনি, প্রকাশ করার সুযোগ হয়নি। আপনি জানেন একটি চক্র আমাকে সেই সুযোগটি দেয়নি। সবাই জানেন এখানে ভাইরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, পিতৃতুল্য অভিভাবকরা আছেন। আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। অনেকে সাথে দেখা হয়, কথা হয়, তাদের দুঃখের কথা বলেন। আমি আপনাদের সাথে সমবেশী। আজকে এই মায়ের মন্দিরে দাঁড়িয়ে আমি শুধু আপনাদের কাছে একটি সুযোগ চাই। আমি আপনাদের ঋণ শোধ করবো তা বলছি না। প্রতিশ্রুতির ফুলঝুরি ছিটিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই না। আপনারা যদি একটিবার সুযোগ দেন, নির্বাচনের বছর না, প্রত্যেকটা বছর যতটুকু জনপ্রিয় শেখ হাসিনার বরাদ্দ থাকবে প্রতি বছর সমানভাবে প্রায়োরিটি বেস অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে সুষম বন্টন করতে করবো এই প্রতিজ্ঞা করছি। আমি প্রত্যন্ত অঞ্চল ঘুরি, আমি আপনাদের এই অঞ্চলেরই সন্তান, বাড়ির আমের কাঠি জানেন আপনারা। আমি আপনাদের ব্যথা বুঝি। আমার বাড়ির পাশে রাস্তা হয় না, আপনারটাও হয় না। তাহলে বলেন, আমি একটা আওয়ামী লীগের সম্মেলনে বলেছিলাম, আপনারা অনেকে আছেন এখানে, সেখানে ছিলেন, জনপ্রতিনিধি তারপর আলম ভাই ছিলেন, এমপি সাহেব, মহিলা এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইনুজ ভাই, হাবিবুর রহমান খান, আরো অনেকে ছিলেন এখানে, সব নেতারা ছিলেন। আমি বলেছিলাম আমরা অবহেলিত। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে দেখেন উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। আজকের জনপ্রিয় শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ ভাবছে। পদ্মা সেতু হয়েছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে সেই যে বিদেশি চক্রকে বিদ্যাঞ্জলি দেখিয়ে পদ্মা সেতু করেছেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র করেছেন। কিন্তু উন্নয়নের ছোঁয়া আমাদের এই অজপাড়া গায়ে পড়েনি।
আপনারা একটু খেয়াল করবেন, সেদিন সেই নেতাদের তিরস্কার শুনতে হয়েছিল। আপনারা জানেন, আমি এখানে যে অনুষ্ঠান হচ্ছে আমি সময় দেব না। আমরা কথা জানি, কথা বলতে জানি। আমার বিগত দিনের সংগ্রামী ইতিহাস আপনারা অনেকে জানেন। আমার জন্মসূত্রে আমি বাংলাদেশ আওয়ামী লীগের, আমি ছাত্রলীগ করেছি, স্বেচ্ছাসেবক লীগ করেছি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপকমিটির আমি একজন সদস্য। আমি কি না বুঝি, কি না জানি, আপনারাও জানেন। আজকে আমার এই প্রিয় হাট্টাবাসী এখানে অনেক উপস্থিত আছেন। প্রিয় এলাকাবাসীর কাছে বলতে চাই, আপনারা যে জুজুবুরির ভয় দেখাচ্ছে, আপনারা যে ভয়ে ভিতর দিয়ে আপনাদের সময় কাটছে, আমি মনে করি সেই দিন আর নেই। জননেত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানে যার যার অধিকার, যার যার প্রাপ্য সম্মান আপনারা প্রয়োগ করতে পারবেন। আমি মনে করি আসন্ন উপজেলা নির্বাচনে কেউ যদি কোনো ধরনের হুমকি দামকি ভয়ভীতি দেখায়, তাদের অবস্থান হবে সেই সত্য খাঁচায়। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা এগুলি তোয়াক্কা করবেন না। আমি না, যাকে ভালো লাগে এই ভূমিকে রক্ষা করার জন্য, আপনার যাকে ভালো লাগে, আপনার উন্নয়নের জন্য, আপনার মঙ্গলের জন্য, যাকে ভালো লাগে আপনার তাকে আপনাদের সমর্থন, আপনাদের ভোট দিবেন। এর ব্যত্যয় যেন না হয়।